আধার ডিঅ্যাক্টিভেশন লেটার নিয়ে গতকালই এই চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে, যে ভিডিওতে এখনও পর্যন্ত 20,000-এরও বেশি মানুষ হয়তো দেখে ফেলেছেন। তো সেখানে আপনারা অনেকে কমেন্ট করছেন, অনেক রকম নতুন নতুন কোয়ারিজ কিন্তু উঠে আসছে। তো আমি সেরকমই একটা কোয়ারি নিয়ে সলিউশন দেওয়ার জন্য আজকের এই ভিডিওতে একটা টপিক নিয়ে ডিসকাশন করব, এবং এটা খুব কমন একটা টপিক, ডকুমেন্ট আপডেট। তারপরেও কিন্তু এই ডকুমেন্ট আপডেট সেকশনটা আমি বেছেছি, কারণ হচ্ছে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস ফর্মটাকে সাবমিট করার আগে আপনাকে মাথায় রাখতে হবে। কারণ জানেন, ডকুমেন্ট আপডেটটা কিন্তু এখন ভাইটাল। যে ডিঅ্যাক্টিভেশন হচ্ছে এটা কিন্তু একটা ভাইটাল রোল প্লে করছে এই ডকুমেন্ট আপডেট ব্যাপারটা। তাই আপনাকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো গতকালে যে ভিডিও আমি আপলোড করেছি সেই ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম যে ডিঅ্যাক্টিভেশন প্রসেসটা চলছে দেশ জুড়ে, তার সম্ভাব্য কজ, সম্ভাব্য রিজন কি হতে পারে, একেবারে অফিসিয়াল যে ডেটাবেস সেখান থেকে আপনাদেরকে উইথ প্রুফ দেখিয়েছিলাম, জানিয়েছিলাম যদি আপনার এই আইডেন্টিটি ডকুমেন্ট আধার সেটা যদি একবার ডিঅ্যাক্টিভেট হয় সেক্ষেত্রে আপনাকে কী কী প্রবলেম ফেস করতে হবে। জানিয়েছিলাম আপনি কিভাবে চেক করবেন আপনার আধার কার্ডের স্টেটাস, সেটা ভ্যালিড আছে কি না আছে। তো প্রত্যেকটা বিষয়, এই বিষয়ে যদি আপনার কোনো রকম কোয়েশ্চেন থাকে এই রিলেটেড, তাহলে আপনার জন্য এই গতকালের ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রইল, অথবা আপনার ভিডিও শেষে পেয়ে যাবেন। কাইন্ডলি ভিডিওটা আপনারা চেক আউট করবেন। এবার আসা যাক আজকের টপিকে। আজকে আমরা বেছে নিয়েছি আধার ডকুমেন্ট আপডেট। তো আধার ডকুমেন্ট আপডেট করার প্রসেসটা খুবই ইজি, তাও আমি বেশ লম্বা চওড়া একটা ভিডিও বানাচ্ছি, কারণ আগেই বললাম বেশ কিছু ভাইটাল পয়েন্টস কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি কিছু পয়েন্টস বেছেছি যেগুলো আমাদেরকে সজাগ থাকতে হবে যখনই আমরা ফর্মটাকে সাবমিট করব। আমরা যখনই ডকুমেন্ট আপডেট সেকশন থেকে আমাদের ডকুমেন্টটাকে আপডেট করতে চাইবো, আমাদের দুটো ডকুমেন্ট আপডেট করতে হবে। নাম্বার 1 POI ডকুমেন্ট, প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট, এবং সেকেন্ড নম্বর হচ্ছে প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট, POA ডকুমেন্ট। দুই ধরনের ডকুমেন্ট কিন্তু আপনাকে সিলেকশন করতে হবে এবং সেটাকে আপনাকে আপলোড করতে হবে। এক্ষেত্রে ফাইল সাইজ হবে 2 MB, এবং ফাইল টাইপ 3 ধরনের রাখা হয়েছে, JPEG, PNG এবং PDF। এই 3টে ফাইল ফরম্যাটের মধ্যেই কিন্তু আপনাকে আপনার ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আপলোড করার সময় নাম্বার 1 আপনাকে যেটা খেয়াল রাখতে হবে, ফার্স্ট পয়েন্ট আমি যেটা বলবো, আপনারা যে ডকুমেন্ট দিচ্ছেন, যদি আপনারা প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে প্যান কার্ডটাকে সিলেক্ট করেন, আপনাকে অবশ্যই এখানে সজাগ থাকতে হবে আপনার যে প্যান কার্ড যেটা আপনি আপলোড করতে চাচ্ছেন প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে, সেটা আদৌ অ্যাক্টিভ রয়েছে তো। কারণ আপনারা জানেন কয়েক মাস আগেই কিন্তু প্যান কার্ড অনেকের নিষ্ক্রিয় করা হয়েছে, যাদের আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই। তো আপনার প্যান কার্ড যদি অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই আপনার প্যান কার্ডটাকে আপনারা সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে আপলোড করতে পারেন, নো প্রবলেম। এরপর আমরা দেখব সেকেন্ড পয়েন্ট। আমরা যদি PDF ফাইল হিসেবে কোনো ডকুমেন্টটাকে চুজ করি, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের PDF ফরম্যাট যে ফাইল সেটা যেন পাসওয়ার্ড প্রোটেক্টেড না হয়ে থাকে। যদি পাসওয়ার্ড থাকে তাহলে কিন্তু কোনোরকমভাবে আপনার ডকুমেন্ট কিন্তু রিড করা পসিবল হবে। তাই আপনাদের ফাইল যেন পাসওয়ার্ড প্রোটেক্টেড না হয়, এটাও আপনারা মাথায় রাখবেন। নাম্বার 3 মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা যে ডকুমেন্ট আপলোড করবেন সেটা অবশ্যই যেন কালার ফটোগ্রাফ হয়ে থাকে, মানে কোনো রকমভাবে জেরক্স থেকে ছবি তুলে নিয়ে সেটা কিন্তু আপনারা আপলোড করতে যাবেন না। এরপর একটা সমস্যা হতে পারে যে আপনার কাছে হয়তো JPEG ফরম্যাটে নেই, JPG ফরম্যাটে আছে, বা আপনি চাচ্ছেন PDF ফরম্যাটে আপলোড করবেন। তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু আপনার এই ফাইল ফরম্যাটটাকে চেঞ্জ করে নিতে পারেন। আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন, মনে করুন আপনার কাছে JPG ফাইল আছে, সেক্ষেত্রে আপনি লিখবেন JPG টু PDF ফরম্যাট, তাহলে আপনারা কিন্তু বিভিন্ন রকম ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন। ilovepdf.com ওয়েবসাইটও পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা খুব সহজে করে নিতে পারবেন। এরপরও যদি আপনাদের কোনো রকম প্রবলেম থেকে থাকে, আপনারা এই বিষয়ে যদি সেপারেট ভিডিও পেতে চান, সেক্ষেত্রে কমেন্ট বক্সও খোলাই রইলো, সেখানে গিয়ে টাইপ করতে পারেন, তাহলে আমি নেক্সট ভিডিওতে আপনাকে জানিয়ে দেবো কীভাবে ফাইল ফরম্যাটটাকে চেঞ্জ করবেন। এরপর আপনারা যখনই ডকুমেন্ট আপডেট সেকশনটা কমপ্লিট করছেন, ফর্মগুলো সাবমিট করছেন, তারপরে কিন্তু একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ সেটা জেনারেট হবে, যেটাকে আপনাকে অবশ্যই ডাউনলোড করে রাখার আমি কথা বলবো। আপনারা এটাকে রেফারেন্স হিসেবে ডাউনলোড করে রেখে দেবেন। আর সবশেষে আপনারা অনেকে কমেন্ট করতে চাইবেন, জানতে চাইবেন পরবর্তী ভিডিওগুলিতে, অলরেডি এখন অনেকে কমেন্ট করছেন যে আমরা একবার ডকুমেন্ট আপডেট করেছি, সেক্ষেত্রে দ্বিতীয়বার করার কি কোনো রকম প্রয়োজনীয়তা রয়েছে? অবশ্যই আমি বলবো উত্তরটা হচ্ছে না। আপনি যে স্লিপটা ডাউনলোড করবেন সেখানে কিন্তু পরিষ্কারই লেখা থাকবে, আপনারা যদি খেয়াল করেন, আমি ভিডিওতেও দেখাবো আপনাদেরকে, নো নিড টু সাবমিট এগেইন, কোনো রকম প্রয়োজনীয়তা নেই দ্বিতীয়বারের জন্য আবার এটাকে সাবমিট করা, যতক্ষণ না পর্যন্ত আধার ডিপার্টমেন্ট থেকে আপনাকে বলা হচ্ছে সেকেন্ড টাইম এটাকে আপলোড করার জন্য। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা ওয়েবসাইট ভিজিট করব, সেখান থেকে প্রসেসটা দেখে নেব। ওয়েবসাইটটি ওপেন করবেন, আপনারা এখানে পেয়ে যাবেন লগ ইন বাটন, ক্লিক করুন, আধার নাম্বারটা ফিল আপ করবেন, এই ক্যাপচা এখানে যেটা লেখা আছে এটা দেখে দেখে এখানে আপনারা টাইপ করবেন। যদি এটা বুঝতে সমস্যা হয়, এখানে এই যে সিম্বলটা আছে এখানে আপনি ক্লিক করবেন, তাহলে নতুনভাবে আরও একটা ক্যাপচা কিন্তু রিলোড হয়ে আসবে। তারপর লগ ইন উইথ OTP এখানে ক্লিক করবেন। তো আপনার আধার কার্ডের সঙ্গে এখানে যে আধার কার্ড দেবেন সেই আধার কার্ডের সঙ্গে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা এক্ষেত্রে অবশ্যই লিঙ্ক থাকতে হবে, এবং আপনার সেই লিঙ্কড মোবাইল নম্বরে কিন্তু একটা OTP পাঠানো হবে।
মোবাইলে পাঠানো ওটিপিটা এন্টার ওটিপির ঘর এখানে আপনারা বসিয়ে দেবেন, লগ ইন করবেন। এটা আমার নিজেরই আধার কার্ড। তো দেখুন আমার যেহেতু ডকুমেন্ট আপডেট করতে হবে, যার জন্য এখানে একটা রেড কালারের এই যে নোট যেটা কথা বলছিলাম, ইয়োর আধার নিডস ডকুমেন্ট আপডেট, কাইন্ডলি ক্লিক হিয়ার টু আপলোড ইয়োর প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট। তো আমি চাইলে এখানে এই যে হিয়ার লেখা আছে এখানে ক্লিক করতে পারি, অথবা সার্ভিসেস দেখতে পাচ্ছি এখানে ডকুমেন্ট আপডেটের সেকশন আছে। দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14th মার্চ, 14ই মার্চ পর্যন্ত আপনারা এই কাজটা ফ্রিতে করতে পারবেন। আর হ্যাঁ, যদি আপনার ডকুমেন্ট অলরেডি আপডেটেড থাকে সেক্ষেত্রে এখানে কোনো রকম নোট আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন না, কোনো লাল কালারের লেখা এখানে আপনারা পাবেন না। আপনারা নিচে যদি পেজটাকে স্ক্রল করেন তাহলে এখানে অনেকগুলো অপশান পাবেন, এবং এখানে যেমন আমরা একটা রিকোয়েস্ট সেকশনে দেখুন অর্ডার আধার পিপিসি কার্ডের একটা স্টেটাস এখানে কিন্তু শো হচ্ছে। আপনারা সেক্ষেত্রে এখানে ডকুমেন্ট আপডেট বলে একটা কলাম এখানে দেখতে পাবেন, তার ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন, এবং আপনার যদি ব্যাপারটা কমপ্লিট হয়ে থাকে সেক্ষেত্রে এখানে কমপ্লিটেড এখানে দেখতে পাবেন, বা অ্যাকসেপ্টেড এই টাইপের একটা মেসেজ আপনারা, পজিটিভ মেসেজ আপনারা এখানে পাবেন। তো চলুন এখন দেখে নেবো আমরা কীভাবে ডকুমেন্ট আপডেট করব। ডকুমেন্ট আপডেট এই অপশানটাকে আমরা সিলেক্ট করছি, তারপর এগুলো পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই, সরাসরি আমরা নেক্সটে ক্লিক করছি। আবার আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন। এগুলো কিছু দেখতে হবে না আপনাকে। আপনার ডেমোগ্রাফিক ডিটেলস এখানে শো হবে, তো আপনার নাম এখানে দেখতে পাবেন, জেন্ডার, আপনার ডেট অফ বার্থ শো হবে, আপনার অ্যাড্রেসও শো হবে, এবং নিচে এখানে দেখবেন একটা টিকমার্ক দেওয়ার জায়গা রয়েছে, আই ভেরিফাই দ্যাট দি অ্যাভাব ডিটেলস আর কারেক্ট। তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং কনসেন্ট দিতে হবে, তাহলে এখানে দেখবেন ব্লু টিক হয়ে যাবে। এবং তার নিচে যদি আপনারা স্ক্রল করেন এখানে আরও একটা কিন্তু নোট রয়েছে, ইফ দেয়ার ইজ মিসম্যাচ ইন এনি অফ ইউর ডিটেলস প্লিজ আপডেট ইউর ডেমোগ্রাফিক ডিটেলস, নেম, অ্যাড্রেস, ডিওবি or জেন্ডার অ্যাট নিয়ারেস্ট আধার সেন্টার অ্যান্ড ফর অ্যাড্রেস অনলি আপডেট ক্লিক হিয়ার। তো যদি আপনার কোনো রকম ডকুমেন্টে কোনো রকমের সংশোধন করার প্রয়োজনীয়তা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু আগে সংশোধনটা করে নিতে পারেন। তো এই নিয়ে পরে আরও একটা ভিডিওতে ডিসকাশন করা যাবে। আমরা আপাতত ডকুমেন্ট আপডেট সেকশন থেকে আমরা ডকুমেন্ট আপডেট করছি, এটাকে টিকমার্ক করার পরে নেক্সট বাটনে ক্লিক করছি। পেজটাকে স্ক্রল করতে এখানে দেখবেন প্লিজ আপলোড প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট। তো আপনার একটা আইডেন্টিটি টাইপ ডকুমেন্ট আপলোড করতে হবে। তো আপনি এখান থেকে ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এখানে যদি ট্যাপ করেন এখানে অনেকগুলো ডকুমেন্টের লিস্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এর মধ্যে থেকে যে ডকুমেন্ট আপনারা দেখাতে যাচ্ছেন আইডেন্টিটি প্রুফ হিসাবে, এখানে দেখুন ড্রাইভিং লাইসেন্স রয়েছে, তার উপরে আরও কিছু দেখাচ্ছিলাম, এখানে ডিসেবিলিটি আইডি কার্ড রয়েছে, আরও কিছু এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট ইস্যু করা মেডিক্লেম সেটাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা চুজ করবেন কোন ডকুমেন্টটা আপনারা দেবেন। ইন্ডিয়ান পাসপোর্ট আমাদের অনেকেরই আছে হয়তো, তারপরে কিষাণ ফটোগ্রাফ পাসবুক দিতে পারেন। আমি একটু ডকুমেন্টগুলো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ যেহেতু খুব ভাইটাল একটা সেকশন, তো কী কী ডকুমেন্ট সেটা আপনাদেরকে একটু ওভারথ্রো করে দিই। মার্কশিট বা সার্টিফিকেট ইস্যুড বাই রেকগনাইজড বোর্ড অফ এডুকেশন অর ইউনিভার্সিটি আপনারা দিতে পারবেন। আরও এই সমস্ত দেখুন এখানে আরও কিছু ডকুমেন্টের কথা কিন্তু বলা হচ্ছে, আপনারা দেখে নেবেন। প্যান কার্ড তো অবশ্যই আপনারা দিতে পারছেন, পেনশনার ফটো কার্ড দিতে পারবেন, রেশন কার্ডও আপনারা এখান থেকে দিতে পারবেন, এমনকি ই রেশন কার্ডটাও আপনি কিন্তু দিতে পারবেন। এসসি এসটি ওবিসি সার্টিফিকেটও দেওয়া যাবে, স্কুল লিভিং সার্টিফিকেট, এছাড়া আরও অনেক ডকুমেন্ট এখানে রয়েছে, আপনারা কাইন্ডলি চেক করে নেবেন। এর মধ্যে থেকে যে ডকুমেন্টটা আপনার ইচ্ছা হবে সেই ডকুমেন্টটাই কিন্তু আপনারা সিলেকশন করবেন, টাইপটাকে সিলেকশন করে তারপরে আপনারা ছবি আপলোড করবেন। শেষে দেখুন এখানে ভোটার আইডি কার্ড বা ই ভোটার আইডি কার্ডের অপশানটাও কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। প্যান কার্ডটাকে প্রুফ অফ আইডেন্টিটি ডকুমেন্ট হিসেবে পিওআই ডকুমেন্ট হিসেবে আমি সিলেকশন করছি, তারপর ওকেতে ক্লিক করব, এবং তার নিচে দেখুন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, এখানে ক্লিক করুন, কন্টিনিউ টু আপলোড করবেন, ফাইল সিলেকশন করুন। আমি প্যান কার্ডের পিডিএফ ফাইলটা এখানে আপলোড করলাম, এখানে দেখতে পাচ্ছেন গ্রিন কালার এখানে শো হচ্ছে। এখানে তিনটে যে সাপোর্টেড ফাইল ফরম্যাটস উল্লেখ করা রয়েছে, এর বাইরে কোনো রকমভাবে যদি আপনি ফরম্যাট দেন সেক্ষেত্রে কিন্তু সেটা সাপোর্ট নেবে না, আপনাকে জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফরম্যাটেই করতে হবে। তো আমার প্যান কার্ডটা আমি এখানে সিলেকশন করলাম, এরপরে আমি আপনাদেরকে দেখাবো প্রুফ অফ অ্যাড্রেস আমি কীভাবে আপনাদেরকে সিলেকশন করে দেখাচ্ছি। দেখুন সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ, এখানে আপনারা দেখে নিন কী কী ডকুমেন্ট আপনারা দিতে পারেন। তো মেন যে অ্যাকাউন্টগুলো থাকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড বা পোস্ট অফিস অ্যাকাউন্ট স্টেটমেন্ট, যেগুলো অবশ্যই 3 মাসের বেশি যেন পুরনো না হয়। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে পারেন, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্ট, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট বা পোস্ট অফিস অ্যাকাউন্টের স্টেটমেন্ট আপনারা দিতে পারবেন। এখানে কিন্তু পাসবুকের কথা এই অপশানে বলা হচ্ছে না, এটা সিলেক্ট করলে আপনাকে কিন্তু স্টেটমেন্টের কথাই বলা হচ্ছে। এরপর এখানে দেখুন ডিসেবিলিটি সার্টিফিকেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটাও রয়েছে এখানে। ইলেকট্রিসিটি বিল সেটাও 3 মাসের কথাটা এখানে উল্লেখ রয়েছে। গ্যাস কানেকশন বিল একইভাবে 3 মাস। এছাড়াও এখানে যেমন আগেরটাতে এটাও ছিল যে এটা কি ভামাশা,
বা ডোমিসাইল সার্টিফিকেট বা আমার সেটা জানা নেই, হয়তো অন্য কোনো স্টেটের হতে পারে। রেসিডেন্স সার্টিফিকেট, জন আধার, নরেগা, জব কার্ড যেটা রয়েছে, লেবার কার্ড আপনারা এখান থেকে সিলেকশন করতে পারবেন। ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে এখানে, কিষাণ ফটোগ্রাফ পাসবুক, লাইফ বা মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি রয়েছে, ম্যারেজ সার্টিফিকেট অ্যান্ড ওল্ড পিওর ডকুমেন্টের দুটো অপশন আপনারা এখানে পরপর দেখতে পাচ্ছেন। প্রিজনার ইন্ডাকশন ডকুমেন্ট ইস্যুড বাই প্রিজনার অফিস উইথ হিজ সিগনেচার্স অ্যান্ড সিল। প্রিজনার অফিস মানে বুঝতে পারছেন যেটা কয়েদি থাকে তাদের জন্য, তো সেখান থেকে ডকুমেন্ট। প্রপার্টি ট্যাক্স রিসিভড নট ওল্ডার দ্যান 1 ইয়ার, 1 বছরের যেন বেশি পুরনো না হয়, তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেড নয়। রেশন বা পিডিএস ফটোগ্রাফ কার্ড বা ই রেশন কার্ড, আপনার ই রেশন কার্ডও দিতে পারবেন। এছাড়া রয়েছে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, যেটা সেন্ট্রাল কিংবা স্টেট দুটোর ক্ষেত্রে আপনারা দিতে পারেন। আর এখানে পাসবুকের অপশানটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। ব্যাংকের এই অপশানটা সিলেক্ট করলে আপনারা ব্যাংকের পাসবুক দেবেন, যেন দুটোকে গুলিয়ে ফেলবেন না। আপনারা হয়তো ওখানে স্টেটমেন্টটাকে সিলেক্ট করবেন আর পাসবুকে ছবি দেবেন, সেটা কিন্তু করলে হবে না। এখানে যদি পাসবুক সিলেক্ট করেন আবার স্টেটমেন্ট দিলে হবে না। তো যেখানে যেমন সিলেক্ট করবেন তেমনই কিন্তু আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে। স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে এখানে, স্ট্যান্ডার্ড সার্টিফিকেট গ্যাজেটেড অফিসার আপনারা পেয়ে যাচ্ছেন। আর আরও কিছু যদি ইম্পর্টেন্ট থেকে থাকে যেটা আমাদের সবার কাছে থাকে সেটাও দেখাবো। নিচের দিকে আরও স্ক্রল করলাম, তো এখানে দেখুন টেলিফোন ল্যান্ডলাইন বিল যদি থাকে, পোস্টপেড মোবাইল বিল বা ব্রডব্যান্ডের বিল 3 মাসের পুরনো বেশি নয়, সেরকম হলেও আপনারা দিতে পারবেন। আরও কিছু রয়েছে, আমি যেটা খুঁজে বেড়াচ্ছিলাম সেটাকে পেয়ে গেছি, ভোটার আইডি কার্ড বা ই ভোটার আইডি কার্ড, এটাও আপনারা দিতে পারবেন। আমি এটা দিয়েই দেখাবো। ওয়াটার বিলও আপনারা দেখাতে পারেন, এটা হচ্ছে লাস্ট। তো আমি ভোটার আইডি কার্ডটাকে সিলেক্ট করছি। ওকে, তো এবারে ডকুমেন্টটাকে আমরা আপলোড করব। ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্টে ক্লিক করছি। কন্টিনিউ টু আপলোড ফাইলস, তো এটা আমার পিডিএফ ডকুমেন্ট, এটাকে আমি সিলেক্ট করছি। তো এখানে দেখুন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা এখানে দেখিয়ে দিচ্ছে 100% গ্রিন সিগন্যাল দিচ্ছে, এবং এখানে যে ফাইলটা আপনারা সিলেক্ট করেন সেটার ছবিও ছোটো মতো করে এখানে আপনারা দেখতে পাবেন। তো এই হলো ডকুমেন্ট আপলোডের কাজ। এরপর আরও একটু স্ক্রল করতে এখানে কনসেন্ট দিতে হবে, আই হিয়ার বাই গিভ মাই কনসেন্ট। তো এই যে টিক মার্কের জায়গাটা এখানে ক্লিক করুন, এটা ব্লু টিক হয়ে গেল, আপনার কাজ কমপ্লিট। নেক্সট বাটনে ক্লিক করুন। ওকে, এবারে আপনাকে সাবমিটে ক্লিক করতে হবে, সাবমিটে ক্লিক করুন। তো এখানে দেখুন ট্রানজ্যাকশন স্টেটাস সাকসেস দেখাচ্ছে, পেমেন্ট ডেট টাইম, যেহেতু আমাদের পেমেন্ট করতে হচ্ছে না, অ্যামাউন্টটা এখানে শূন্য দেখতে পাচ্ছেন। তারপর আপনারা এখানে দেখুন একটু স্ক্রল করতে ডাউনলোড অ্যাকনলেজমেন্টের একটা লিঙ্ক পাচ্ছেন, এখানে আপনারা অবশ্যই ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু ওপেন হয়ে আসবে এবং আপনি অবশ্যই এটাকে ডাউনলোড করে রেখে দেবেন, অথবা চাইলে আপনি এটাকে প্রিন্ট আউটও করাতে পারেন। এই স্লিপের একটু নিচের দিকেই দেখতে পাবেন ইউ আর রিকোয়েস্টেড নট টু সাবমিট দ্য ডকুমেন্ট এগেইন আনলেস ইউ রিসিভ এনি মেসেজ ইন দিস রিগার্ড ফ্রম UITAI। আপনাকে সেকেন্ড টাইম আর কিন্তু এই ডকুমেন্ট আপডেট করার প্রয়োজনীয়তা নেই যতক্ষণ না পর্যন্ত আপনারা UIDAI ডিপার্টমেন্ট থেকে কোনোরকমভাবে মেসেজ পাচ্ছেন। তো আপনারা সাবমিট করে দেবেন, কিছুদিন পরে কিন্তু আপনাদের এই স্টেটাস চেক করবেন এবং সেখান থেকে দেখতে পাবেন আই হোপ যে আপনার ডকুমেন্টটা ভেরিফিকেশন প্রসেসটা কমপ্লিট হয়েছে। ভিডিও থেকে কোনো রকম যদি ইনফরমেশন আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডিজার্ভ করে একটা আপনার থেকে লাইক পাওয়ার, অবশ্যই একটা লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদেরকে আপনার ইনফরমেশন দিতে পারেন। শেয়ার বাটন তো খোলাই রইল, শেয়ার বাটনে ক্লিক করুন, বন্ধুদেরকে শেয়ার করে ইনফরমেশন দিন। আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে, আমাদের চ্যানেল থেকে জেনুইন কন্টেন্টগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে পারেন। বাই, টেক কেয়ার।